হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে হচ্ছে আমি তোমাদের ক্লাস 9-এর বীজগণিতিক রাশি মানে 3 পয়েন্ট যে চ্যাপ্টারটা সেটা শুরু করবো আর কি। চ্যাপ্টার 3 শুরু করবো আর কি। তো মেইনলি হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাকে 5টা ভাগে ভাগ করা আছে: 3.1, 3.2, 3.3, 3.5, 3.4, 3.5। সো আমরা 3.1 থেকে আজকে শুরু করব, একদম বেসিক থেকে শুরু করব। ধরে নিব যে আমরা চ্যাপ্টারটা আগে কখনো করি নাই, আমরা আজকে ফার্স্ট টাইম করব। সো আপনারা যারা চ্যাপ্টারটা শুরু করবেন আমার সাথে একটু শুরু করেন এবং আমরা এর সাথে কিছু আগে বেসিক ফর্মুলা আলোচনা করে নিই। ঠিক আছে? আমাদের এখানে যে ফর্মুলা লাগবে আমরা সবাই জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখেন এই ফর্মুলাটা কিন্তু আপনি শিখে আসছেন পিচিকাল থেকে। কী ফর্মুলাটা বলুন তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন এটা কিন্তু আমরা শিখছি, মনে আছে আপনাদের? আমরা কিন্তু এরকম একটা ফর্মুলা শিখে আসছি। আচ্ছা, যদি এরকম থাকতো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে আপনি কী লিখতেন? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন তো মনে পড়ে কিনা? এই দুটো ফর্মুলা থেকে কিন্তু আমরা অনেকগুলো ফর্মুলা ডেভেলপ করতে পারি। যেমন আপনি যদি এইটা এবং এটা যোগ করেন, দেখেন তো যোগ করলে কি আসে? আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেশন করলে কি আসে দেখেন তো? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এইটা এবং এটা কেটে ফেলতে পারি। সো এটা আসলে আমাদের বাদ যায়। সো আমরা এরকম পাচ্ছি। সো এইখান থেকে কি আমরা বলতে পারি না, দেখেন তো, যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সো আমরা এরকমও বলতে পারি। সো এটা কিন্তু একটা ফর্মুলা আমাদের। জাস্ট এটা খেয়াল রাখবো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটাই কিন্তু আমাদের একটা কি ফর্মুলা। আমরা এটা এখন ফর্মুলা আকারে মনে রাখতে পারি। এটাকে আমরা একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারি। দেখেন তো আপনারা সবাই বুঝছেন কিনা? সবাইকে বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন এটাকে জাস্ট আপনি বিয়োগ করে দেন। মনে করেন আপনি এইখান থেকে এটাকে বিয়োগ করবেন। এটাকে বিয়োগ করবেন মানে আপনি এই জায়গা থেকে এই জায়গাটা বিয়োগ করেন। দেখেন তো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লেখা যায়? এটা বাদ, এটা বাদ, তাহলে কি থাকে? শুধুমাত্র 4ab। তাহলে দেখেন এইটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা। আমরা কিন্তু এখন এইটাকে ফর্মুলা আকারে মনে রাখতে পারি যে এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমস্যা হচ্ছে 4ab। তাহলে এইটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা। আমরা মানে দুইটা ইকুয়েশন থেকে কিন্তু আসলে অনেকগুলো ইকুয়েশন বের করতে হচ্ছে, দেখছেন? সো আপনি যদি একটু মনে রাখেন বেসিক ফর্মুলাটা, তাহলে আপনি জাস্ট এখান থেকে সবগুলো ফর্মুলা বের করে ফেলতে পারবেন। জাস্ট এই দুটো ফর্মুলা থেকে সবগুলো বের করা যাবে। সো আপনি এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আমরা যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইটা মানে আমরা এটা বলতে পারি কিনা যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। দেখেন এটা কাটাকাটি করলে আপনার এটা আসবে, আপনি ভেঙে দেখেন এটা আসবে। একইভাবে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান বলতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখছেন? তাহলে কিন্তু আমরা অনেকগুলো ফর্মুলা শিখলাম। এগুলো সব হচ্ছে আমাদের ম্যাথ করার সময় লাগবে, বাট আমরা মেইনলি কিন্তু আসলে দুইটা ফর্মুলা থেকেই আসলাম। সো আপনি একটু বাসায় এই ফর্মুলাগুলোকে কয়েকবার খাতা লিখে ফেলবেন, তাহলে দেখবেন যে আমাদের আর ভুল হবে না। আমি আমি ভুল করতাম। সো আমি বাসায় যেটা করতাম যে বারবার করে ফর্মুলাগুলোকে লিখতাম। সো আপনারা একটু বাসায় লিখে ফেলবেন। আচ্ছা, দেখেন প্রথম অঙ্ক আমাদের 3.1-এর বইয়ের প্রথম অঙ্ক না, 3 নম্বর অঙ্ক। আমি 1 আর 2 নম্বর অঙ্কটা দেখাই না ইচ্ছা করে, আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করলাম। দেখেন এখানে বলছে a মাইনাস বি সমান 4, ab ইজ ইকুয়াল টু 60। আপনাকে দেখাতে হবে যে a প্লাস বি এর মান। তাহলে আমাদের a প্লাস বি এর মানটা বের করতে গেলে দেখেন তো, দেখেন আমরা একটু আগে কিন্তু অঙ্কটা ফর্মুলাটা শিখছি। জাস্ট আপনি এর মধ্যে মানটা বসাই দেন, আপনার অ্যান্সারটা হয়ে যাবে। খুবই সোজা।
আমি কিন্তু এটা আর করব না, কারণ আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। জাস্ট আমরা এখানে a মাইনাস বি এর মানটা বসাই দিব, দেন আমরা a এর মানটা বসাই দিব, ক্যালকুলেশন করবো। এটা আমাদের অ্যান্সার না, কিন্তু আমাদের কিন্তু a প্লাস বি এর হোল স্কোয়ার অ্যান্সার। আচ্ছা এটা করে দিই, এইটুকু করে দিই। দেখো 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 60, এটা হচ্ছে আমাদের a প্লাস বি এর হোল স্কোয়ার। সো আমরা এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি 16 প্লাস 240, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 256। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার। দেখেন 15কে বড় করলে কিন্তু 256 আসে। সো আমরা লিখতে পারি এটা হচ্ছে এটা হচ্ছে 16 শেষ। সো আমরা এরকম টাইপের অঙ্কগুলো দিলে আমরা কিন্তু ইজিলি পারবো, খুবই সোজা অঙ্ক এগুলো, এগুলো কঠিন না, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখেন, বলছে এটা এবি মান কত হবে। আমি এটা আপনাদের একটু জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখেন a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের a প্লাস বি এর হোল স্কোয়ার বিয়োগ 4ab। জাস্ট আপনি ক্যালকুলেশন করবেন, আপনার একটা অ্যান্সার চলে আসবে, বুঝছেন। জাস্ট বাসার কাজ। এখানে কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে এম আছে, এখানে কিন্তু এম স্কোয়ার আছে, এটা খেয়াল রাখবেন। অ্যান্সারটা কিন্তু এম মার্কারে থাকবে, এম টাইপের থাকবে। আচ্ছা দেখেন এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে আপনাকে বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত হবে। ওকে ফাইন, আমরা লিখলাম, দেওয়া আছে কি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। আচ্ছা আমরা দুই পাশে হচ্ছে বর্গ করে ফেলি, তাহলে x মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার। আচ্ছা এটা করলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। আচ্ছা আরও সুন্দর করে লিখি আমরা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16 প্লাস 2। তাহলে আরও একটু সুন্দর করে লিখি আমরা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 18। দেখেন তো এইটুকু বুঝছেন কিনা। জাস্ট আমরা কি করলাম, দুই পাশে বর্গ করলাম, কিন্তু আমাদের এখানে আনতে হবে কিন্তু x টু দি পাওয়ার 4, তাই না, x টু দি পাওয়ার 4 আনতে হবে। তাহলে আমরা কি করবো, এইটাকে ধরে আবার বর্গ করে ফেলবো, মানে জাস্ট এই টার্মটাকে বর্গ করে ফেলি আমরা। তাহলে এটাকে বর্গ করলে কি হয় দেখেন তো, এটাকে বর্গ করলে আমরা যদি আবার একটা বর্গ করে ফেলি, এই যে উভয় পাশে আবার বর্গ করে ফেলি, স্কোয়ার স্কোয়ার, দেখছেন। তাহলে আমাদের এখানে পরের লাইনে কীরকম আসবে দেখেন, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এটা আসবে হচ্ছে 3 2 0। দেখেন তো এরকম আসে কিনা। আমরা এর পরের লাইনটা করে এরকম কিছু একটা পাচ্ছি, সরি 3 2 4 এরকম আসবে। এটাকে বড় করলে আমাদের আসে হচ্ছে 3 2 4। সো আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি 3 2 4 মাইনাস 2, সো 3 2 2 শেষ। আমরা কিন্তু প্রুভ করে ফেললাম, দেখছেন। খুবই সহজ অঙ্ক, এগুলো কোনো কঠিন না, একটু জাস্ট বাসায় প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করতে হবে। খেয়াল করেন এখানে দেওয়া আছে কিন্তু 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3, আপনাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে আমি যেটা করতে পারি দেখেন, আমি 2x প্লাস 2/3 2/x ইজ ইকুয়াল টু 3, 2/x ইকুয়ালস টু 3, আমি এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। আর তারপরে হচ্ছে x প্লাস 1/x রাখবো এখানে, আর এখানে রাখবো হচ্ছে 3/2। দেখেন তো এইটু বুঝছেন কিনা সবাই, আপনারা সবাই এইটু বুঝতে পারছেন মনে হয়, ঠিক আছে। এবার জাস্ট আমি দুই পাশে কী করে দিব, দুই পাশে একটা বড় করে দিব, এরকম একটা বড় করে দিব, এরকম একটা বড় করে দিব। দিলে আমাদের এখানে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/4। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/4 মাইনাস 2। সো এখান থেকে আমাদের আসে হচ্ছে 1/4।
সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন, খুবই সোজা। আপনি জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করে দেখেন। আপনার এখানে খেয়াল রাখতে হবে যে এখানে এক্স আছে শুধু, তাহলে আপনি শুধু এখানে এক্স নিয়ে আসবেন, এরকমভাবে নিয়ে আসবেন। আচ্ছা, এখানে দেখাতে হবে যে 2 হলে আপনাকে দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু a টু দি 4। আর এটা চালাকি আপনাদেরকে বলি, আপনারা আসলে এটা প্রমাণ করতে পারবেন আমি জানি, বাট যদি এমসিকিউতে আসে দেখেন a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2, দেখেন তো এখান থেকে লেখা যায় কিনা যে a স্কোয়ার প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 লেখা যায় কিনা। তার মানে a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2a। সো a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0। সো a মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সো আমরা এখান থেকে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 1। দেখেন তো আপনারা এরকম বুঝছেন কিনা। আমরা এখান থেকে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 1। এখন এরকম টার্ম দিলে সবসময় আপনি মনে রাখবেন যে a ইজ ইকুয়াল টু 1 হবে। আর যদি এখানে a প্লাস 1/a না দিয়ে যদি বলতো যে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 2, তাহলে কিন্তু আপনি বলতেন যে না, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু মাইনাস 2 দিত, তাহলে কিন্তু এই সমান আসতে হচ্ছে আপনার মাইনাস 1 আসতো। ঠিক আছে, এখানে যেরকম প্লাস 1 আসছে, যদি আপনাকে জাস্ট এখানে -2 দিত তাহলে কিন্তু এখানে কি আসতো, এখানে আসতো -1। এখন a এর মান 1 হলে জাস্ট যেটাই আসুক না কেন সবই সবসময় কি আসবে, এখানে যদি বলতো a টু দি পাওয়ার 7 প্লাস 1/a টু দি পাওয়ার 7, দেখেন এটার ভ্যালু কিন্তু কি আসতো, 1 আসতো। দেখছেন, সরি 2 আসতো, 1 প্লাস 1 তার মানে 2 আসতো। দেখছেন। সো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে এরকম টাইপের অঙ্ক দিলে আপনি এভাবে প্রমাণ করবেন না। যদি এমসিকিউতে আসে আপনি বুঝে ফেলবেন যে আসলে এখানে এর ভ্যালু হচ্ছে 1 অথবা এর ভ্যালু -1। যদি এরকম থাকে +2 থাকে তাহলে হচ্ছে এক্ষেত্রে 1, আর এখানে যদি -2 থাকে তাহলে হচ্ছে -1। সো এরকম টাইপের যে কোনো পাওয়ার দিলে তখন অ্যান্সারটা আসলে সেমই আসবে, বুঝছেন। আবার যদি এখানে এরকম আসতো যে a টু দি পাওয়ার 7 মাইনাস হচ্ছে a টু দি পাওয়ার 7, তাহলে 1/a টু দি পাওয়ার 7, তাহলে কিন্তু এটা অ্যান্সার কি আসতো, 1 বিয়োগ 1 সমান 0 আসতো। যদি বলতো যে a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে কিন্তু কি আসতো, 1 বিয়োগ 1 সমান 0। আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা জিনিসের অ্যান্সার পাইতাম। সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, বলছে এরকম হলে প্রমাণ করো যে এরকম টাইপের প্রমাণ করতে বলছে যে এটা সমান 24। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষে আমাদের আসে হচ্ছে 8ab ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, 8ab আমি এটাকে কি লিখতে পারি দেখেন তো, আমি এটাকে লিখতে পারি কিনা যে 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখেন তো আমরা এরকম লিখতে পারি কিনা। জাস্ট 8ab দিয়ে 2a স্কোয়ার b স্কোয়ার লিখলাম। আমি কি করলাম, আমি 8কে 2টা ভাগে ভাগ করে দিছি, 4 আর 2। আচ্ছা, এবার এই 4ab মানে কি, মানে আপনি শিখছেন যে a প্লাস b এর হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস b এর হোল স্কোয়ার। আচ্ছা, আপনাদের কি মনে আছে নাকি আমি একটু দেখে আসবো। দেখেন, আপনি কিন্তু 4ab মানে শিখছেন, এই যে আপনি এই যে 4ab মানে শিখছেন হচ্ছে, এই দেখেন 4ab মানে শিখছেন হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, আপনি 2a স্কোয়ার b স্কোয়ার মানে শিখছেন a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা আগেই শিখছি। সো আমরা যদি এটা বসায় ফেলি, যদি এখানে বসাই, দেখেন এখানে ইন্টু দিয়ে আমরা লিখলাম a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, এরকম আসে কিনা। আচ্ছা, এবার জাস্ট ভ্যালু বসাও। এটা হচ্ছে কত, √7 এর উপরে স্কোয়ার বিয়োগ √5 এর উপরে স্কোয়ার ইন্টু এখানে লিখতে পারি আমরা √7 এর উপরে স্কোয়ার প্লাস √5 এর উপরে স্কোয়ার। সো আমাদের অ্যান্সারটা কি আসে দেখেন তো, অ্যান্সারটা আসে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন আমরা প্রমাণ করে ফেলছি, কিন্তু খুবই সোজা। আপনি জাস্ট বাসায় একটু একবার প্র্যাকটিস করেন ফর্মুলাগুলো, দেখবেন যে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝে ফেলবেন যে আসলে এটা করতে হবে। আচ্ছা, আরেকটা দেখি আমরা, এই যে এরকম বললে, আচ্ছা একটা ফর্মুলা আমাদের শেখা দরকার, সেটা হচ্ছে আমরা তো a প্লাস b এর হোল স্কোয়ার শিখছি, বাট আমাদের একটু এখন জানতে হবে যে a প্লাস b প্লাস
সি এর হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা এখন পারবো। আমাদের বের করতে হবে কি দেখেন তো, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি এই ফর্মুলার মধ্যে যাই, আমাদের আসলে এইটুকে মান বের করতে বলছে, তাহলে ওইটুককে আমরা এক পাশে রেখে দিই, আর এই পুরো জিনিসটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা কি পাচ্ছি, যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখেন আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, মানে এইটুকু রেখে দিলাম, বিয়োগ জাস্ট ওইটাকে পাশে নিয়ে আসলাম, তাহলে 2 কমন নিয়ে নিই আমরা, এ বি প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, এখানে কিন্তু প্লাস ছিল, এখানে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, কারণ এই প্লাস পুরো জিনিসটাকে যখন আপনি এই পাশে নিয়ে আসবেন তখন সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে কি থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার জাস্ট আপনি ভ্যালুটা বসাই দেন। এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু হচ্ছে 9, তাহলে 9-এর উপরে আমরা কি লিখলাম, স্কোয়ার বিয়োগ 2 ইন্টু এইটুকের ভ্যালু কত, এটা হচ্ছে 31, ব্র্যাকেটে রাখলাম, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। শেষ, এটা আমাদের অ্যান্সার। সো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে 81 মাইনাস 2 আর 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখান থেকে 20, তো তার থেকে হচ্ছে মানে এক কম, তাহলে এটা হচ্ছে 19, এটা অ্যান্সার হচ্ছে 19। দেখছেন, খুবই সোজা। আপনি জাস্ট একটু চিন্তা করেন, আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, মানে হচ্ছে এই ফর্মুলাটা। বাকিটা আপনি জাস্ট নর্মাল করে হল করে দেন। আচ্ছা, এই ফর্মুলাটা প্রমাণ বইয়ে আছে, বাট আমরা ফর্মুলাটা দেখাচ্ছি না, আপনি জাস্ট ফর্মুলাটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এইটা মনে হয় পারবেন, এইটা আমি পারবেন, আমি আপনাদের এটাকে হোমওয়ার্ক দিচ্ছি। এটা করে আমাকে হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এটা অ্যান্সার কত, বুঝছেন? আগের ফর্মুলা দিই, জাস্ট ইজি। আচ্ছা, আরেকটা দেখি আমরা। হ্যাঁ, এইটা কত হবে, এটা করতে হবে। দেখেন এখানে ওই যে আমাদের যে মানটা চাচ্ছে, সেই মানটা হচ্ছে প্রদত্ত রাশি বলি আমরা, প্রদত্ত রাশি। কি দেওয়া আছে বলেন, দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বি মাইনাস সি এর হোল স্কোয়ার, সি মাইনাস এ এর হোল স্কোয়ার, এরকম দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি আসে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা ভাঙলে কি আসে দেখেন তো, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা করলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখেন এরকম আসে কিনা, দেখেন তো এরকম আসে কিনা। যদি আসে তাহলে একটু আমাকে বলেন, আমি এইটা এরকম লিখতে পারি কিনা, যে এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 কমন নিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি। দেখেন তো এরকম বলতে পারি কিনা, পারি? আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন আমাদের ফর্মুলাটা কী ছিল, মেইন ফর্মুলাটা আমরা যে ফর্মুলাটা শিখছিলাম সেটা কী ছিল আমাদের ফর্মুলাটা বলেন। সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab বিসি প্লাস সিএ, এরকম ছিল না? আচ্ছা, এখন আমাদের এইটুকের ভ্যালু কিন্তু আছে। এইটুকের ভ্যালু কত দেখো তো, এইটুকের ভ্যালু হচ্ছে 2 × 14। আমাদের নেই হচ্ছে এইটুকের ভ্যালু এ বি বিসি সি এ। আচ্ছা, আমি 2ab বিসি সি এ এইটুকু জায়গায় কী লিখতে পারি দেখেন তো, যে আমি এইখান থেকে যদি 2ab বিসিকে এই পাশে নিয়ে যাই আর এদিকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 2ab বিসি সি এ, এইটা মানে লেখা যায় যে এইটুক বিয়োগ হচ্ছে ওইটুক, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস
এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। দেখেন তো এটা লিখতে পারি কিনা আমরা ওই লাইন থেকে কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারি। আপনি যদি জাস্ট একটু চিন্তা করেন, আমি এই প্লাস সহ এই মানটাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন সে মাইনাস হয়ে গেল, আর এইটা এখানে থাকলো, আর এই পুরো জিনিসটাকে ধরে হচ্ছে আমি এই পাশে নিয়ে আসলাম। এরকম লেখা যায় না? আচ্ছা, জাস্ট এখানে মান বসায় দেন। তাহলে এটার মান হচ্ছে আমাদের, এটার মান হচ্ছে কত দেখেন তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার 14, তাহলে 14 বিয়োগ ওইটা হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো আমরা লিখবো প্লাস 14 মাইনাস 6 স্কোয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আনসার, দেখছেন? তাহলে আপনি জাস্ট একটু চিন্তা করেন, এই জায়গাটায় একটা মান ছিল না, আমরা এই মানটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসছি। এটা আপনাকে একটু ক্যালকুলেশন করা শিখতে হবে। আচ্ছা, সবাই কি বুঝছে এটা? আচ্ছা, তাহলে নেক্সট আরেকটা কোশ্চেন দেখি আমরা। মনে করেন এরকম টাইপের, আপনাকে বলছে যে মান কত হবে, কিছুই না, জাস্ট আপনি এক্স ওয়াই জেটের মানটা এই লেফট হ্যান্ড সাইডে বসায় দেবেন। ঠিক আছে? এটাও হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এটা অ্যান্সার কত। ঠিক আছে? জাস্ট কী করবেন, এই এক্স ওয়াই এবং জেটের মানটা আপনি জাস্ট এখানে বসায় দিবেন, বসায় দিয়ে গুণ করে ফেলবেন। ক্যালকুলেটরে করতে পারেন, হাতে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। দুটি বর্গের বিয়োগফল, তাই না? আচ্ছা, আমি ধরি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, বলেন 4xy সমান কি? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বিয়োগ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কী আসে? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ভাগ 4 বিয়োগ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ভাগ 4। আচ্ছা, এখন এক্স ইজ ইকুয়াল টু কী দেখেন তো, এ প্লাস 2b, আর ওয়াই ইজ ইকুয়াল টু আমি কী ধরছি? 3a প্লাস 2c। জাস্ট মান বসায় দেন, শেষ। তাহলে এখান থেকে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কী আসে দেখেন তো, মানে আমি যদি এক্স ওয়াই জায়গায় মান বসাই, তাহলে এক্স ওয়াই যে মানটা, সেই মানটা আমাদের আসে হচ্ছে এ প্লাস 2b 3a প্লাস 2c ইজ ইকুয়াল টু, জাস্ট মান বসাও এখানে, a প্লাস 2b 3a প্লাস 2c ভাগ 2 দিয়ে আমরা এটাকে হোল স্কোয়ার করে দিই, কারণ আমরা 4টাকে যদি হোল স্কোয়ার ভিতরে নিই তাহলে কি 2 হয়ে যাবে, বিয়োগ আমরা লিখতে পারি এখানে a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c ভাগ 2, এটার উপরে স্কোয়ার, শেষ। এখন বাকিটুকু তোমার বাসার কাজ, তুমি জাস্ট এখানে যোগ বিয়োগ করবা, করে মান বসায় দিবা, যোগ বিয়োগ করে মান বসায় দিবা। দেখেন তো, এই সংখ্যাটাকে আমরা দুটো সংখ্যার বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করলাম কিনা, এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা, তারপর বইয়ের 14 নম্বর বলছে যে এইকে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আপনি ফার্স্ট এটাকে দুটো গুণফল আকারে লিখেন, মানে মিডল টার্ম করেন। এখানে কি আছে? 24, এখানে 1, তাহলে 1 × 24 গুণ করলে কত আসে? 24। দুটো সংখ্যা গুণফল আকারে লিখো, যেন যোগ বিয়োগ করলে ওই সংখ্যাটা মাঝখানে সংখ্যাটা হয়। তো এখানে কি 3 এবং 8 না, তুমি এটাকে এমন দুটো সংখ্যার বিয়োগফল আকারে, যোগফল ও বিয়োগফল আকারে লিখো যেন সেটা করলে মাঝখানে সংখ্যাটা আসে। তো মাঝখানে সংখ্যা আসে না, আসে, সো এটা বাদ, এটা হবে না, তাহলে এইটা হবে না। তাহলে কোনটা করতে হবে? দেখো, আমরা যদি 24কে আবার লিখি, 24 12 আর 2, দেখো দুটি সংখ্যা গুণফল আকারে লিখলাম, যেটা কিনা বিয়োগ করলে 10 আসে। তাহলে এখানে আমাদের এই 12 জায়গায় হচ্ছে +12, এখানে -2, এটা করলে কিন্তু প্লাস কি আসছে? 10 আসতেছে। আমি তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণের উপরে একটা আলাদা ক্লাস নিছি, তোমরা একটু ভিডিওটা দেখে আসবা, আমি মানে দেন হচ্ছে তোমরা বুঝতে পারবে এটা আসলে কি হয়েছে, বাট আমি এখানে সংক্ষেপে দেখা দিলাম। সো আমাদের এখানে এটাকে দুটোর সঙ্গে গুণফল আকারে লিখলে আসে কিন্তু আমাদের বলেন কত? একটা হচ্ছে এক্স +12, আর এটা হচ্ছে এক্স -2। আচ্ছা, এখন তুমি এটাকে ধরবো হচ্ছে এ, এটাকে ধরবো হচ্ছে বি, দেন তুমি এ বি ফর্মুলা লিখে জাস্ট বসায় দিবা। এখানে হচ্ছে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এটার মধ্যে বসা দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। জাস্ট তুমি
আগের অঙ্কটার মতনই এ বি ধরে নিবা, দিয়ে জাস্ট বসাই দিবা, ঠিক আছে। শুধু পার্থক্যটা হচ্ছে কি যে এটাকে দুটোর সঙ্গে গুণফল আকারে নিয়ে আসতে হবে, মানে এ বি আকারে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এই মিডল টার্মটা করবো। তো মিডল টার্ম না করেও আমি অঙ্কটা মুখোমুখি করতে পারি, তোমরা যেহেতু মিডল টার্ম শিখছো, বাট আমি সেটা না দেখায় জাস্ট টেকনিকটা দেখালাম। টেকনিকটা কি যে এখানে আছে 1, এখানে 24, দুটোকে গুণ করলে কত হয় 24, এটাকে দুটোর সঙ্গে গুণফল আকারে লিখো 3, 8, এটাকে যোগ অথবা বিয়োগ করলে এটা মাঝখানে সংখ্যাটা কিন্তু আসে না, আসে 3 এবং 8 যোগ করলে আসে 11, 3 এবং 8 বিয়োগ করলে আসে 5, তাহলে তো হচ্ছে না। সো আমি এটাকে লিখছি 12 আর 2, 12 আর 2কে বিয়োগ করলে কিন্তু মাঝখানে সংখ্যা 10 আসে, দেন এটা আমাদের অ্যান্সার। দেখছেন খুবই সহজ, কিন্তু আপনি জাস্ট এইভাবে চিন্তা করলে সবগুলো অঙ্ক করতে পারবেন। আচ্ছা, এখানে বলছে যে আপনার এ স্কোয়ার বি স্কোয়ার এবং এ বি মান বের করতে বলছে। ওকে ফাইন, আমাদেরকে এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে এ বি এর মান। তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার ওটাকে হচ্ছে আমরা কীভাবে করতে পারি বলুন তো দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখেন আমরা এটাকে লিখি এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। দেখেন তো আমরা এই জিনিসটাকে এটা লিখতে পারি কিনা। আমি এখানে a4কে এ স্কোয়ারের উপর স্কোয়ার লিখছি, আর এ স্কোয়ার বি স্কোয়ারকে 2a স্কোয়ার বি স্কোয়ার লিখছি, মানে কি একটা বেশি করে ফেলছে, সেই একটাকে কিন্তু আমি বিয়োগ করে দিছি, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার। আর এই যে বি স্কোয়ার বিফোর এই বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার লিখে দিছি, ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটাকে আমি এই টার্মটাকে আমি কিন্তু এই পুরো টার্মটাকে আমি বলতে পারি যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কি হোল স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। দেখেন তো এরকম বলা যায় কিনা। আচ্ছা, একটা কাজ করি, আমি এটাকে হোল স্কোয়ার লিখে দিই, আমি এটাকে হচ্ছে হোল স্কোয়ার লিখে দিই। দেখেন তো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার এরকম লিখতে পারি কিনা। আমরা জাস্ট ওটাকে হোল স্কোয়ার লিখলাম। এখন দেখেন দুইটা সংখ্যার স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম 8 লিখলাম। দেখেন তো বুঝছেন কিনা। আমরা কিন্তু জাস্ট এখানে এই ফর্মুলা লিখলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখন শুধু মান বসায় দাও, মান বসে দিলে দেখো এইটুকের ভ্যালু আমরা পাচ্ছি, যে এইটুকের ভ্যালু কত, এই দেখেন আমরা এই ভ্যালুটুকু পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই যে এইটুকের ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, এটা হচ্ছে 4, এইটুকের ভ্যালু হচ্ছে 4। আর আমরা এইখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আমরা এরকম পাচ্ছি, জাস্ট এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 2। দেখেন এইটুকু বুঝছেন কিনা। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইটুকুর ভ্যালু একটা পাইছি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2। আমরা এই ভ্যালুটুকু বের করে রেখে দিলাম। আচ্ছা, এই ভ্যালুটুকু আর এই ভ্যালুটুকু দেখেন তো যোগ করলে কি আসে। যোগ করলে আমি যদি এইটা এবং এটা যোগ করি তাহলে যোগ করলে আসে হচ্ছে আমাদের জাস্ট 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আমরা জাস্ট এই যে অ্যান্সার পেয়ে গেলাম। 1 নম্বরটার অ্যান্সার শেষ, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। দেখছেন 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। আচ্ছা, এবার দেখেন এ বি এর মান, জাস্ট আপনি এখান থেকে এটা বিয়োগ দেন, এখান থেকে এটা কি করেন বিয়োগ দেন, অথবা এখান থেকে এটা বিয়োগ দেন, তাহলে কি থাকে দেখেন 2ab সমস্যা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিচ্ছে 4 মাইনাস 2, তাহলে ab ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এই দেখেন আমরা আরেকটা অ্যান্সার পেয়ে গেলাম, দেখছেন। তাহলে আপনি এইটা এরকমভাবে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবেন, জাস্ট আপনি যদি এটা চিন্তা করেন যে এখানে আসলে কীভাবে দেওয়া আছে। সো আপনাদের কাজ হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করা, অঙ্কগুলো খুবই সোজা। 3.1 অঙ্কগুলো যা যা আছে আমি কিন্তু দাগ নম্বর ধরে করাচ্ছি, বই যেভাবে দাগ নম্বর দিয়ে আছে ওইভাবে করাচ্ছি, বাসায় একটু করবেন পারবেন। আচ্ছা,
দেখেন আরেকটা অঙ্ক আছে আমাদের এখানে, এটা হচ্ছে লাস্ট অঙ্ক, এটা শেষ। আমি জানি তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো, বাট এটা হচ্ছে আজকে আমাদের 3.1 লাস্ট অঙ্ক। এই অঙ্কটা করলে আমাদের 3.1টা শেষ হবে, ঠিক আছে? এটা কাজ হিসেবে দেওয়া ছিল, এটা অনুশীলনীতে না। দেখো এখানে বলছে যে এটা হলে তোমাকে সলভ করতে বলছে। তাহলে আমি যদি সলভ করতে চাই, আমি যদি প্রথম অঙ্কটাতে আসি, এখানে আমি ধরলাম যে লেট 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু পি। আমি কি ধরলাম যে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু পি। আমি কেন ধরলাম? কারণ হচ্ছে এখানে মানটা অনেক বড় দেখাচ্ছে, আমি যেটাকে সহজ করে নিলাম। আচ্ছা, তাহলে আমি ধরলাম 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। আচ্ছা, এটা কাজ করো, তুমি পি কিউ না, তুমি এখানে এ বি ধরে নাও, এটা তোমার ইচ্ছা, তুমি কি ধরবা। আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, কোনো প্রবলেম নাই। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ধরবেন সেভাবে অ্যান্সার আসবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন জাস্ট ওটা আমাদের মান বসায় দেন। আমাদের অঙ্কটা তাহলে কী দাঁড়াচ্ছে? প্রদত্ত রাশি অঙ্কটা কী দাঁড়াচ্ছে? প্রদত্ত রাশি, দেখেন আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা যদি আরও সুন্দর করে লিখি আমরা, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার। সো অ্যান্সারটা হচ্ছে 4x প্লাস 3y প্লাস 4x মাইনাস 3y হোল স্কোয়ার। সো এখান থেকে থাকে 8x এর উপরে হোল স্কোয়ার, তাহলে 64x স্কোয়ার। দেখছেন, আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এবার দেখেন এই অঙ্কটা আমরা আগে করছি, একটু আগে করছি আমরা। জাস্ট আমি তোমাদেরকে এই অঙ্কটা করেছি, এখানে ছিল এ বি সি, এখানে দিচ্ছে এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু আপনাকে করানো হয়েছে, আপনি এটা করে ফেলবেন জাস্ট এইটা। সো তোমরা যেগুলো আমি হোমওয়ার্ক দিছি, জাস্ট এগুলো আমাকে একটু করে কমেন্ট বক্সে জানাবা যে আসলে এটা অ্যান্সার কত, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 3.2টা দেখবো। 3.2টা খুবই ইজি, ওটাও ফর্মুলা শিখতে পাওয়া যাবে। বাট আমরা আজকে যে অঙ্কগুলো করছি এটা হচ্ছে 3.1 এর অঙ্কগুলো, বইয়ের হুবহু অঙ্কগুলো, জাস্ট যেভাবে দেওয়া ছিল সেভাবে। সো আপনারা এই মোটামুটি এই চ্যাপ্টারটা কিন্তু আপনাদের শেষ। আপনাদের কাজ হচ্ছে বাসায় একটু এখন প্র্যাকটিস করে ফেলা। আমরা 3.1টা করে ফেলছি, আপনারা একটু বাসায় জাস্ট প্র্যাকটিস করে ফেলবেন, দেখবেন অঙ্কগুলো খুবই সোজা, ঠিক আছে? আজকে তাহলে এটুকু পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।